प्रसादात् भगवत्प्रसादो यस्य प्रसादान्न गति कुतोऽपि ध्येयं स्तुवं स्तस्य यशस्त्रिसन्ध्यां वन्दे गुरो श्रीचरणरविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वाम्बरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्याय जगन्नाथसुताय च सवृताय सपुत्राय सकलत्राय ते नमः बर्हापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डां पञ्चाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधुरेणस्तवेणुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरभूषणं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतमृतं ब्रह्मगोपालवेशम् तप्त कांचन गौरंगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरि भक्ति पराजित हरिनाम परायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तिसां नित्यं नमो नमः। राम धर्माय मोते नमो कृष्णाय विदुषी ब्राह्मणे नमस्कृत्य धर्मान् वक्ष्ये सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरयेत्। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইরি করি চরণবন্দন হইতি বিঘ্ননাশ বিষ্ট পুরাণ দুর্গমী প্রতিমেন্দ্রস্কালৎপাদগতির্মহো চক্রবাজস্থিরানীন সন্ত সন্তবলম্বনম।
অনুগ্রহায় ভক্তানাং মানসং দেহমাশ্রিতঃ ভজতি তাদিশি ক্রীড়া যা শ্রুত্বা তাৎ পরো ভবেৎ। পরম করুণাঘন বিগ্রহ শ্রী শ্রী গৌর গোবিন্দের শ্রী শ্রী ঝুলন লীলা উপলক্ষে আমাদের এই ভাগবতী সভার অনুষ্ঠান। এই যে লীলা, এই লীলা বলতে আমরা সাধারণত কি বুঝি? লীলার সরলার্থ হচ্ছে ক্রীড়া বা খেলা, কিন্তু এই খেলা মাত্রই লীলা নয়। মানুষের যে খেলা, সেই খেলাকে লীলা বলা হয় না। সে সাধারণ মাইক বিনোদন মাত্র। শ্রী ভগবান যখন তার ভক্তগণ সঙ্গে খেলা করবেন, তখন তাকে বলা হবে লীলা। কারণ এই লীলার প্রাণ হচ্ছে চিন্ময় রস। শ্রী ভগবান তার পার্ষদগণ সঙ্গে লীলা করেন এবং তাদের হৃদয়ের সেই প্রেম রস তিনি সেই লীলাতে আস্বাদন করেন। তেমনি পার্ষদগণ যখন ভগবানের সঙ্গে খেলা করেন বা লীলা করেন, তখন তারা সেই লীলার মাধ্যমে ভগবত মাধুরী আস্বাদন করে থাকেন। এই জন্য ভগবান এবং তার পার্ষদগণের যে খেলা, তারই নাম হচ্ছে লীলা। কিন্তু সর্বত্র ভগবত ধামে এই লীলা এক প্রকার নয়। যে সকল ধামে ভগবানের প্রচুর ঐশ্বর্য, সেই বৈকুণ্ঠাদি ধাম, অযোধ্যা দ্বারকাদি ধাম, সে ধামে তার পার্ষদগণ জানেন যে তিনি ভগবান। তাদের ঐশ্বর্যময় প্রেম, তো ঐশ্বর্যময় প্রেমে এই যে খেলা বা লীলা ততখানি বিকাশ প্রাপ্ত হয় না। কারণ
ভগবত বুদ্ধিতে অন্তরে ভক্তের সম্ভ্রম সংকোচ আসে। অতএব খেলাটি প্রাণে প্রাণে ঢালায়, একেবারে অন্তরে অন্তরে এক মিশে এই খেলা হয় না। এই জন্য সব ধামে প্রায়শ সব ঐশ্বর্যের খেলা সম্ভ্রম সংকোচে লীলা সংকুচিত, বিকাশ প্রাপ্ত হয় না। একমাত্র এই ব্রজধাম, এই ব্রজধামী পার্ষদগণ সঙ্গে আর ব্রজেন্দ্র নন্দনের যে খেলা, এই খেলাই হচ্ছে মাধুর্যময়ী খেলা। কারণ এই ব্রজপার্ষদগণ সঙ্গে খেলারসে ভগবান আত্মহারা প্রাণে প্রাণে যেন এক হয়ে গেছে। এই জন্যই এই ব্রজলীলার ভিতরে যেরূপ ভগবান মাধুরী আস্বাদন করেন ভক্তগণ, আর ভগবানও যে প্রকার নিরাবিল প্রেমিকের প্রেম রসের মাধুরী আস্বাদন করেন, এমনটি আর কোনো ধামে দেখা যায় না। মহাজন বললেন, এখানেও প্রেমের জাতি এবং পরিমাণ অনুসারে এই লীলার ভেদ হয়। বাৎসল্য আবেশে কইলা কৌমার সফল, পৌগণ্ড সফল কইলা লইয়া সখা বল, রাধিকাদি লইয়া কইল রাসাদি বিলাস, বাঞ্ছা ভরি আস্বাদিল রসের নির্যাস। কৈশোর বয়স কাম জগত সকল, এই রাসাদি লীলায় তিন করিল সফল। যখন কৃষ্ণের এই বাৎসল্য রস আস্বাদন করার সময়, সেটি বাল্যকাল, সেই বাল্য বয়সে তিনি মাতা পিতার আস্বাদন করলেন বাৎসল্য রসের মাধুরী। মাতা মরে পুত্র ভাবে করেন বন্ধন, অতিহীন জ্ঞানে করেন লালন পালন। কোনো ঐশ্বর্যের কারো কোনো প্রেমিক গণের পার্শ্বদগণের মনে ছোঁয়াচ নাই। মোর পুত্র, মোর সখা আর মোর প্রাণপতি, এইভাবে যে মরে করে শুদ্ধ ভক্তি, এই নির্মল শুদ্ধ লীলা স্থান ব্রজধাম। মাতা শুদ্ধ বাৎসল্য ভাবে কৃষ্ণকে তার উৎপাত দেখে বন্ধন করে দিচ্ছেন।
আর মায়ের হৃদয়ের যে বিশাল বাৎসল্য প্রেমের শক্তি, সর্বশক্তিমান, তার সে শক্তি যেন এখানে হারিয়ে গেছে। ন পূর্বং ন পরং যস্য ন চাপি ন পরং ন চা পরম। ভগবান যার পূর্ব নাই, পর নাই, যার এই আগে নাই, পরে নেই, তং মত্তাৎ মজমভক্তং মত্তালিঙ্গমদৌক্ষজম গোপী কলু খুলে দামনা ববন্ধর প্রাকৃতং যথা। এত বড় তত্ত্ব। আরে যার পূর্ব নাই, পর নাই, যিনি সারা অনন্ত কোটি ব্রহ্মাণ্ড এবং চিন্ময় ধাম ব্যাপী মহাসত্তা, যিনি বিভু, যিনি ব্যাপক, একটা রজ্জু দামে তাকে বাঁধা যায়? সুকমুনি তিনি ঐশ্বর্য জ্ঞানী, তিনি তো জানেন ভগবান, স্তম্ভিত হয়ে গেলেন এই যে বন্ধনটাতে। এই জন্য বললেন এত বড় তত্ত্বকে মা নিজের সন্তানের মতো জগতে জননী যেমন সন্তানকে বেঁধে ফেলে উৎপাত করলে, তেমনি বেঁধে ফেললেন। কি আশ্চর্য! ধন্য ধন্য এই ব্রজধাম, আর ধন্য ধন্য এদের ভালোবাসা। কৃষ্ণকে ঈশ্বর নাহি জানে ব্রজজন। ঐশ্বর্য দেখিলেও নিজ সম্বন্ধ মনন। মায়ের সামনে পুতনার মতো রাক্ষসীকে বধ করেছেন গোবিন্দ। কিন্তু মা কি এটি সন্তানের ঐশ্বর্য বলে কোনোদিন ভাবেন? তার ধারণা এই গোবিন্দের, ভগবানের, নারায়ণের কৃপা, নারায়ণের শক্তি। এই নারায়ণের শক্তি আমার ছেলেকে রক্ষা করে। তেমনি সখা শুদ্ধ সখ্যে করে স্কন্ধে আরোহণ, বলে তুমি কোন বড় লোক, তুমি আমি সম, তুমি কে? তুমি আর আমি তো সমান, তুমিও গোপের ছেলে, আমিও গোপের ছেলে। তাই তারা কাঁধে চড়ে, কাঁধে চড়ায়, আর করে ক্রীড়ারণ। কৃষ্ণে সেবে, কৃষ্ণে করায় আপন সেবন। কৃষ্ণেরও পা টিপে দিচ্ছে সুবল মধুমঙ্গল, শ্রীদাম সুদাম। আর কৃষ্ণ তাদের পা টিপে দিচ্ছে। এই সখ্য প্রেমের মধ্যে বিষয় এবং আশ্রয়ের কোনো ব্যবধান রাখেনি ব্রজপ্রেম। হৃদয় দুটিকে একসাথে ঢালাই করে, আর যেন ভগবান আর ভক্তকে এক করে দিয়েছে। এই রসের স্রোতে ভাসতে ভাসতে ব্রজবাসীগণ কৃষ্ণ মাধুরী আস্বাদন করেন। কাঁদি কাঁদি লইয়া কইল রাসাদি বিলাস, বাঞ্ছা ভরি আস্বাদিল রসের নির্যাস।
আর এখন যে লীলা আমরা উপলক্ষে আমরা এখানে এই ভগবান মাধুরী আর প্রেম মাধুরীর কথা সাধন করছি, সেই স্থানটি এসে গেছি। রাধিকাদি লইয়া কইল রাসাদি বিলাস। রাধিকা হয়েছেন আদি, মানে শ্রেষ্ঠ যাহাদের থেকে। অর্থাৎ এখানে যে ৩০ কোটি গোপী, তার মধ্যে শ্রেষ্ঠা হচ্ছেন একা শ্রী শ্রী রাধারানী। তার মধ্যে যে বিশাল মাদনাক্ষ ভাব আছে, মোহনাক্ষ, দিব্যন্মাদীপ ইত্যাদি সব বিরহে ভাব আছে, এই ভাবের উচ্ছ্বাস আর প্রাবল্য কোনো গোপীতে নাই, একমাত্র রাধারানীতে। আসলে কি ওয়াজল মোলেনে রাধা সহ কিরারস আস্বাদ কারণ, আর সব গোপীগণ রসোপকরণ। এ রাধারানীর সঙ্গে কৃষ্ণ যে তার সেই মাদনাক্ষ ভাবের আস্বাদন করবেন, এই আস্বাদনের উপকরণ সহায় হচ্ছেন অন্য গোপীগণ, আলাদা কিছু নয়। এই যে বিভেদটা সৃষ্টি করা হয়েছে, সপক্ষা বিপক্ষা তটস্থাপক্ষা সুহৃদপক্ষা, এ ওই রাধা প্রেম রসের পুষ্টি সাধনের জন্য, পৃথক কিছু না। অন্যান্য সমস্ত গোপীগণের হৃদয়ে মহাভাব আছে। এই মহাভাবটি হচ্ছে প্রেমের চরম সার। প্রেম ক্রমে বাড়ি হয় স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ, ভাব, মহাভাব হয়। এইখানেই শেষ। তো এই যে মহাভাব, ক্ষুদ্র কীট জীব, মহাভাব বুঝবে তারা কোথাকার কে। কিন্তু আজ আমরা পরস্পরে সেই মহাভাবের কথা বলছি, শুনছি, যথামতি আস্বাদনও করছি। এসবই শ্রীমন মহাপ্রভুর কৃপা এবং তাঁর চরণাশ্রিত আচার্যপাদ গণের দয়া। তারাই এসব বস্তুকে বিশ্লেষণ করে আর এমনভাবে আমাদের আস্বাদনের জ্ঞানের বিষয়বস্তু করে দিয়েছেন। তো যেমন একটা চিনির পুতুল, পুরোটাই চিনি, তো তেমনি এই রাধারানীর নখাগ্রের থেকে শিখাগ্র পর্যন্ত পুরোটাই মহাভাবে দিয়ে গড়া। এটি একা তাঁর, অন্যান্য গোপীগণের হৃদয়ে মহাভাব আছে, তারা মহাভাব স্বরূপানন। এই জন্যে বলা হয়েছে রাধিকাদি। রাধারানী হয়েছেন আদি ধাদির। সেই গোপীগণের সঙ্গে কইলা রাসাদি বিলাস। এখানে আদি বলতে কি? এখানে আদি বলতে যেমন এই ঝুলন লীলা, তারপরে বনবিহার লীলা, নৌকা লীলা, দান লীলা, মান লীলা, ভোজন লীলা, পাশাকিডা লীলা, জলবিহার লীলা ইত্যাদি যত কিছু লীলা,
এ রাসেরই অংশ। রাস যেমন রাধা হলেন পূর্ণতম তত্ত্ব, তেমনি লীলার ভিতরে রাস, এই যে মধুর লীলা গোপীগণ সঙ্গে, ইনি হচ্ছেন আদি মানে শ্রেষ্ঠা। এই রাস রস সমূহের সমূহার্থে স্ন প্রত্যয় করে আর এই রাস শব্দ নিষ্পন্ন, অর্থাৎ রস সমূহ যাহাতে আছে, রস বলতে ওই চিন্ময় রস প্রেম, রস সমূহ যাহাতে আছে সে লীলাকেই রাসলীলা বলা হয়। কি অদ্ভুত লীলা! সব লীলাতেই অংশ তো আছে এই মধুর লীলাগুলিতে, কিন্তু তাতে এতখানি আছে যে ভগবান নিজে বললেন, সন্তি যদ্যপি মে প্রাজ্ঞা লীলা তাস্তা মনোহরা নহি জানে, এই স্মৃতে রাসে মনো মে কৃসং ভবেৎ। ভগবান নিজে বলছেন, ব্রজেন্দ্রনন্দন পূর্ণতম সং ভগবান বলছেন, আমার যে এই গোপাল লীলা ব্রজলীলা সবই মধু, কারণ এতে ঐশ্বর্যের কোনো স্পর্শ নাই, ছোঁয়াচ নেই। ব্রজবাসীগণের শুদ্ধ মাধুর্যময় প্রেম, ঐশ্বর্য জ্ঞান গন্ধ শূন্য আমাকে একান্তভাবে স্বজন করে নিয়েছে, আপনার করে নিয়েছে। তাদের প্রেমের স্রোতে আমি এই জন্য ভেসে চলেছি অসীমের দিকে। ও এমনটি আস্বাদন আর আমাকে কোনো প্রেমিক দিতে পারেন নাই। কিন্তু প্রত্যেকটি লীলার মধ্যে আমার এই শুদ্ধ মাধুর্যময় প্রেম যাদের, সেই ব্রজবাসীগণ সঙ্গে এত আস্বাদন মাধুরী আছে, কিন্তু জানি না যখন রাসলীলার কথা মনে হয় তখন যে আমার মনটা কেমন হয়ে যায় আমি নিজেই বুঝতে পারি না। নহি জানি স্মৃতে রাশি মনো মে কৃসং ভবেৎ, এই যে রাশির রাসনায়ক আর রাসেশ্বরী রাধা আর সমস্ত রাসনায়িকা ব্রজ সুন্দরীগণ, তাদের ভিতরে রাস কিরূপ প্রাবল্য শক্তি বিস্তার করে, তারা তো এই রসির সংঘাত তারা হলেন, নিজে ডুবলেন, গোবিন্দকে ডোবালেন। সারা এই রসির প্রেমিক কুল, সমগ্র সেই প্রেমিক কুলকে ডুবালেন। তখন তো তারা মগ্না, যখন তাদের এইখানে মিলনের ভাব, রাসলীলা মাধুরী আস্বাদন করলেন নিত্যকাল। মহাজন বলেন, এক রাস রাত্রির পরিমাণ এক ব্রহ্মরাত্রি। ব্রহ্মরাত্র উপাবৃত্তি ভাগবতী আছে, তার মানে মোটামুটি 4000 যুগ।
4000 যুগ গোবিন্দের সঙ্গে নিত্য গীত ইত্যাদি রসের মহুল্লাস। সেদিন আকাশে উঠেছিল পূর্ণিমার চাঁদের আলো। সেই চাঁদ আর কোনোদিন ওঠেনি। তার স্নিগ্ধ কিরণ কণাগুলি আকাশের গা বেয়ে ঝরে ঝরে বৃন্দাবনের বুকে পড়ছিল। বৃন্দাবনের প্রকৃতিকে করেছিল শীতলতর। মালতী, মল্লিকা, জাতি, জ্যোতি ইত্যাদি কুসুম সব প্রস্ফুটিত হয়েছিল, যে ফুল কোনোদিন ফোটেনি বৃন্দাবনে। তার সেই কুসুম সম্ভারের সৌরভ নিয়ে আর বৃন্দাবনের স্নিগ্ধ সমীরণ সব তাদের বুকে শিহরণ দিতে দিতে নেচে নেচে যাচ্ছিল। সারা বৃন্দাবনের প্রকৃতি হয়েছিল সৌরভে আমোদিত। কোকিলের কুহু গান, ময়ূরের নৃত্য, ফুলে ফুলে ভ্রমরের ঝঙ্কার, আর বৃন্দাবনের প্রকৃতি যেখানে এদের রাসলীলা, তার প্রত্যেকটি বালুকণাকে কর্পূর চূর্ণের মতো বেছে বেছে আর অতিশয় কোমল করে রেখেছিল। সেই রাস রজনীতে, এইরূপ পরিবেশের যে রজনী, সেই রজনীতে তারা 4000 যুগ নেচেছিলেন নৃত্যগীতের মহামোল্লাস। কত রাগ, কত রাগিনী, কত তাল, কত মান, তাকে জানি। এই জন্যই মহাজন বললেন, কাঞ্চন মণিগণে জননী রমায়ল রমণী মণ্ডল সাজ মা জহি মাঝ মহা মর কত সম শ্যামরূ নটবর রাজ। ধনী ধনী অপরূপ রাস বিহার। এক একটা ব্রজবালা আর দুটি দুটি ব্রজবালা, আর তারপর একটি একটি কৃষ্ণ। ধীর বিজুরি সঙ্গে চঞ্চল জলধর যেন রসবরিশায় অনিবার। কত কত চাঁদ তিমির পরবিল সই তিমির কত কত চাঁদে কাঞ্চন মণিগণি কত কত নিরমায়ল যিনি কত কত মনোরম চাঁদি। কত কত পদমিনী পঞ্চম গায়ত মধুকর ধর শ্রুতি ভাস। পদ্মিনী গান করে না, পদ্মিনীর মধুবাসাদন করে ভ্রমরেই গান করে, গুনগুন করে। পদ্মিনী কি গায়? তুমি এখানে তার উল্টো। কত কত পদ্মিনী পঞ্চম গায়ত আর মধুকর ধর শ্রুতি ভাস। এখানে পদ্মিনী গাইছে আর মধুকর শুনছে, এমন তাদের গান। এইরূপ রসের পরিবেশন। তাই যখন সেই বিষম বিরহর দিনে যখন উদ্ধব মহাশয় গোপী সান্ত্বনার জন্য গেলেন, তখন ব্রজগোপীগণ তাদের প্রেম দেখে, তাদের ভাব আর তাদের বাণী শুনে
বুদ্ধ মহাশয় নিজেকে হারিয়ে গেলেন। কৃষ্ণের আদেশে গোপী সান্ত্বনার জন্য সামান্য 2-4 দিনের জন্য গিয়েছিলেন। কারণ উদ্ধব মহাশয়কে পাঠিয়ে আর তাদের বার্তা সাধনের জন্য রোজই গোবিন্দ তাঁর পথপানে চেয়েছিলেন, কিন্তু সব ভুলে গিয়েছিলেন উদ্ধব। এই ব্রজগোপীর প্রেম তাকে এতখানি হতবাক এবং বিস্ময়াভূত করেছিল যে কয়েকদিন জন্য গেলেন, সেখানে থেকে গেলেন 10 মাস। উবাস কতিচিন মাস, কতিচিন বলতে মহাজন বলতে 10 মাস। ওই কৃষ্ণলীলা তাদের গান করেন, তাদের সেবা করেন, এই সেবাব্রতই জীবনের সার। তখন গোপীগণ তাকে জিজ্ঞাসা করেছিলেন, আচ্ছা হে রাজদূত, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি, আচ্ছা বলো তো, তোমাদের মথুরায় তো নিশ্চয়ই পূর্ণিমা চাঁদ ওঠে, তুমি তো সহচর সব সময় সঙ্গে থাকো, অতএব কোনোদিন কি সেই চন্দ্রের আলোকে কৃষ্ণ তোমার সঙ্গে অবস্থান করতেন এবং কোনোদিন কি তোমাকে সে রাসরজনীর কথা বলতেন? নিশা কিং স্মরতি যাসু তদা প্রিয়াভি বৃন্দাবনে কুমুদ কুন্দ শশাঙ্করণ্যে রে মে চনান্নপুরমৃতরাসগোষ্ঠ্যাং হৃত মনজ্ঞ কথা অস্মাভিহৃত মনজ্ঞ কথা কদাচিৎ। ওহে রাজদূত, আমাদের কাছে সারা বিশ্ব কৃষ্ণ কথা শোনে, কিন্তু আজ এমন একটা দিন, আমরা এখন ভিক্ষুকী, কৃষ্ণ কথা ভিখারিণী, তুমি একজন মথুরাবাসী, আমরা আজ তোমার নিকটে কৃষ্ণ কথা জিজ্ঞাসা করছি। আরে আমাদের কাছেই তো সবাই শুনতো, এই কৃষ্ণ বিহনে আমাদের এই অবস্থা। কোনোদিন কি তিনি বলতেন সেই আমি আছি উদ্ধব, সেই পূর্ণিমা চাঁদ আছে, কিন্তু বৃন্দাবন কোথায়, আজ রাস রজনী বা কোথায়? উদ্ধব মহাশয় হতবাক হয়ে শুনতেন, হে রাজদূত, সেই চাঁদ আর কোনোদিন ওঠেনি এবং উঠবে না। এমনকি আমাদের সামনে যে নৃত্য করছিলাম সে একটি বালুকা পর্যন্ত আমরা দেখতে পেয়েছিলাম চাঁদের আলোকে। এমন চাঁদের আলো, সেদিন চন্দ্রমা তার মধ্যে কোনো আলোক না রেখে সবটা বৃন্দাবনের বুকে ঢেলে দিয়েছিল। যমুনার বুকে ফুটেছিল কুমুদ কমল কল্লার, কত কত কুসুমীর বিকাশ হয়েছিল বৃন্দাবনের বুকে। এইরূপ অদ্ভুত পরিবেশের মধ্যে হয়েছিল সেই রাস বিলাস। উদ্ধব মহাশয় এই সমস্ত বাণী তিনি শুনে কোনোদিন বুঝতে পারেন নাই
যেই কোথাকার স্বভাব। এই জন্য বিদায়ের প্রাক্কালে এত বড় সম্বিতের মূর্তি যিনি ভগবান শ্রীকৃষ্ণ, যাকে বললেন যে ভক্তের মধ্যে তুমি আমি, তোমার মতো শ্রেষ্ঠ ভক্ত আর কেউ নাই, তিনি কিনা এই ব্রজগোপীগণের একটি গোপীর একটি চরণ রেণু মস্তকে লাভ করার ইচ্ছায় এই বৃন্দাবনের বুকে তৃণগুল্ম হয়ে জন্মাবেন। আর এই ব্রজগোপীগণের মধ্যে কোনো গোপীর একটা পায়ের ধুলো মাথায় পেলে ধন্য হবেন। তার এই উদ্ধব জন্মে কি কাজ? আসামহু চরণরেণ জুষামহং স্যাং বৃন্দাবনে কিমপি গুল্মরতু সদিনাম যা দুস্তজ্যম স্বজনম আর্যপতঞ্চ হিত্বা ভেজুর মুকুন্দ পদবীম শ্রুতিভীর বিমেজ্ঞাং। ওহো, যে মুকুন্দ পদবীকে শ্রুতিগণ অন্বেষণ করছেন, সেই মুকুন্দ পদবীকে মুকুন্দে এদের এর অনুরাগ। আমার এমন সৌভাগ্য কবে হবে যেদিন এই বৃন্দাবনের যে তৃণগুল্ম, এদের ভিতরে আমি একটা হয়ে জন্মাবো। আরে উদ্ধব মহাশয়, গোপীগণ থাকবেন নিজের ঘরে, আর তুমি বৃন্দাবনের বনের একটা তৃণগুল্ম হয়ে জন্মাবে। কি করে তাদের চরণরেণু পাবে? যদি চরণরেণু পাওয়ারই কথা হয়, গৃহের দ্বারে যে পথে গমনাগমন করেন, আরে সেই পথে তুমি বালুকা হয়ে থাকো, রেণু পাবে। বললেন না না, এরা ওই রকম নয়। এরা যেখানেই থাকুন, যখন কৃষ্ণের বেণু বাজবে, তখন সেই বেণুর আকর্ষণে এরা বৃন্দাবনে ছুটে যাবেন। এবং সেই যে সহস্র সহস্র কোটি কোটি গোপবালা কৃষ্ণের কেন্দ্রে যখন ছুটে যাবেন বৃন্দাবনে তার সঙ্গে মিলনের জন্য, তখন কোনো একটি গোপবালা চরণ রেণু একটা মাথায় যদি লাগে, আমার জীবন ধন্য হয়ে যাবে। এই উদ্ধব দেহে কি কাজ? এরূপ বিস্তৃত হয়েছে। তো সুতরাং কি ভগবান রাসনায়ক, কি রাসেশ্বরী রাধা এবং রাসনায়িকা সৌ গোপী, আর যারা আস্বাদন করেন তাদের কথাই এই শ্লোকে বলছেন। অনুগ্রহায় ভক্তানাং মানসী তনুমাশ্রিত ভজতে তাদৃশিকরা যা শ্রুত্বা তৎপর ভবেৎ। সেই ভক্তগণের প্রতি কৃপা করে আর আমার এই নরাকৃতি পরব্রহ্মরূপ কৃষ্ণের যতে খেলা সর্বোত্তম নরলীলা, এই নরবাবু তাহার স্বরূপ, নরবাবু তার স্বরূপ। তো এই রূপটি আমি এই ধরাধামে প্রকাশ করেছি ধাম পার্শ্বদারির সঙ্গে। আর ভজতে তাদৃশিকেরা, তাদৃশিকেরা মানে রাসাদিকেরা, রাস আর অন্যান্য গোপিকাগণ সঙ্গে যত লীলা, মধুর রসের সম্পর্কিত লীলা, এইরূপ লীলার ভজন করি। ভক্তগণ যা শ্রুত্বা তৎপর ভবেৎ, যে কথা শুনলেই তারা প্রেম পেয়ে ধন্য হয়ে যাবে। সুকমণিও বলেছেন
विक्रीतं व्रजवधू हृदंच विष्णु श्रद्धान्वितनु श्रेया तथा वर्णयेद् भक्तिं परां भगवती प्रतिलभ्य कामं हृदरोगमस्वपहीनत्वचिदेन धीर ব্রজবধূ সঙ্গে কৃষ্ণের আশাদি বিলাস যেই জন পড়ে শুনে করিয়া বিশ্বাস হৃদরোগ কাম তার তৎকালে ক্ষয় 3 গুণে ক্ষোভ নহি মহাধীর হয় এবং কৃষ্ণচরণে প্রেম পেয়ে ধন্য হয়ে যায়। তো সুতরাং এই ব্রজগোপিকাগণ সঙ্গে মধুর আসাদি লীলা, এই লীলার মাধুরী আস্বাদন করেন সমস্ত ভক্তবৃন্দ। এই সমস্ত লীলার মধ্যে সুতরাং এই মাধুর্যের কথা যে বলা হলো, এই মাধুর্য আস্বাদন যে যে প্রকার ভক্ত তিনি সেই রূপেই মাধুর্যের আস্বাদন করেন, কিন্তু সর্বোপরি এই মধুর রসের যে আস্বাদ এ আমাদের আচার্যপাদগণ চরমের কথা বলেছেন। আর এটি আমাদের গৌড়ীয় বৈষ্ণবের আরাধনার ধন। আমরা শ্রী গুরুপাদ পদ্মের থেকে সে আরাধনাই লাভ করেছি, যাতে আমরা স্বরূপত শ্রী শ্রী রাধারানীর কিঙ্করী হয়ে আর তাঁর কৃপাতে এই বৃন্দাবন ধামে সেই ব্রজগোপী হয়ে অবতীর্ণ হয়ে আর এই কৃপা রাধারানীর চরণ সেবা লাভ করে ধন্য হব। আমাদের আচার্যপাদগণ, রূপ সনাতনের আচার্যপাদগণ এই সেই রূপেই বর্ণনা করেছেন সমস্ত লীলা। ঐশ্বর্যের ধামে এ বস্তু নাই। আমাদের গোপকুমার গিয়েছিলেন বৈকুণ্ঠে, তিনি ছিলেন বৃন্দাবনের ভক্ত, তিনি ছিলেন সখ্যরসের উপাসক। চারিদিকে প্রথমে ভালোই লাগলো, ভগবানকে দর্শন করলেন, আহা ধন্য হয়ে গেলাম, কিন্তু ওনার উপাসনা ভিতরে আলাদা, আর ভালো লাগে না। মনে মনে ক্ষীণ তিনি শোকার্ত, কোথায় আমার সখা, কোথায় সেই গোচারণ লীলা, কোথায় সেই বেণুনাথ ঘুরে বেড়ান। ভগবান ভক্তবাঞ্ছা কল্পতরু, তিনি বললেন আচ্ছা ঠিক আছে। একদিন তিনি ব্রজেন্দ্রনন্দন রূপে তাকে দর্শন দিলেন। বৈকুণ্ঠ পার্শ্বদগণ হলেন সব ব্রজ পরিকর, ভক্তবাঞ্ছা পূর্তির জন্য দেখলেন সব, কিন্তু ভাবেন বৃন্দাবন কই, বৈকুণ্ঠে এই বৃন্দাবননাথ গোপাল আর গোপাল লীলা, কোথায় সেই বৃন্দাবন, কোথায় নিজ সম সখা সঙ্গে গোগনয় চারণ রঙ্গে বৃন্দাবনে স্বচ্ছন্দ বিহার। ভগবান করুণাময় নারায়ণ তিনি বৈকুণ্ঠের উপবনে একদিন গোচারণ লীলাও দেখিয়ে দিলেন, তাও ভালো লাগলো না। আরে বৃন্দাবনে তিনি দেখছেন কৃষ্ণের গোচারণ লীলা, বৃন্দাবন তো হওয়া চাই,
স্থানটি ঐশ্বর্যের, স্থানটার প্রভাব সেই প্রকার, ওখানে মাধুর্য চাইলে কোথায় পাওয়া যায়? নারদ মুনি তার সঙ্গে সঙ্গে সহচর এসে বললেন, দেখো গোপকুমার, তুমি এই বৃন্দাবনে এই বৈকুণ্ঠের নামটা ডুবালে। এর নাম বৈকুণ্ঠ, যেখানে কারো কোনো কুণ্ঠা নাই, তারই নাম তো বৈকুণ্ঠ। মহাজন বর্ণনা করেছেন, হিল্লোলে সুখ বইছে সেথা, নাই রে অশ্রু নাই রে ব্যথা, নাই রে সেথা বিধির বাঁধন, কঠিন নিগড় পাশেই নীল আকাশে আলোর খেলা, রূপসাগরে নিত্য হাসির মেলা, ঝরে পড়ে নিত্য নবীন আনন্দের সেই দেশে, তা তো আনন্দের দেশ বৈকুণ্ঠ, সেখানে বিষাদ, তো তুমি একমাত্র এখানে দুঃখী, এই জন্য বৈকুণ্ঠের নাম ডুবালে তুমি, ওতে এখানে তোমার পোষাবে না। তুমি চলে যাও উপরে অযোধ্যায়, বৈকুণ্ঠের উপরে অযোধ্যায় গেলেন। সেখানে শ্রীরামচন্দ্রের পার্ষদ সেই সমস্ত বানরগুলো, একটা বানর এসে আর তার মুরলিটাকে কেড়ে নিল। তার মানে তারা তো পার্ষদ পরিকর, তারা জানাচ্ছে এখানে মুরলির জায়গা না, ওটা তো সেই যেখানে লীলা পুরুষোত্তম, সেখানে, এখানে তো মর্যাদা পুরুষোত্তম, এখানে আর বাঁচিতে কি হবে? ভালো লাগলো না ওনাকে ওখানেও। শেষকালে হনুমান তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে আর মুরলিটা ফিরিয়ে দিলেন। নারদ বললেন, এর উপরে যেতে হবে, এখানেও তোমার পোষাবে না। চলে গেলেন দ্বারকা ধামে। দ্বারকা ধামে সেই বাঁশিটা দ্বারকানাথ নিয়ে আর বুকের মধ্যে লাগালেন, আর অজস্র অশ্রুধারে ভাসছে। বৃন্দাবনের স্মৃতি হৃদয়ে উদিত হয়েছে এসে। তারপর উদ্ধব আর নারদ, উদ্ধবের গৃহে বাস, উনি ব্রজের সব ভাব জানেন। তো দেখো গোপকুমার, উদ্ধব বলছেন, এখানেও তো তোমার ভালো লাগছে না, বৃন্দাবন না হলে হবে না। অতএব নারদ মুনি বলছেন, শোনো গোপকুমার, বলি এইখানে একটা প্রকোষ্ঠ আছে নীলাচল, ওইখানে যাও। নীলাচল ধামে গিয়ে যদি নীলাচল তোমার ভালো না লাগে, তাহলে নীলাচল নাথেই তোমাকে সেই রূপ স্থানে প্রেরণের ব্যবস্থা করবেন, তিনি করুণাময়। সেটা দ্বারকারই একটা অপর প্রকোষ্ঠ। নারদ মুনি উদ্ধবের এই বাক্য শ্রবণ করে, নারদের এই বাক্য শ্রবণ করে এসে উদ্ধব মহাশয় তিনি বললেন, মুনিবর, একে আর ঘুরাবেন না, একা সোজা বৃন্দাবনে পাঠিয়ে দিন। তারপরে বৃন্দাবনে সেই প্রকার ভগবত ইচ্ছায়, তো উনি আকাশের গায়ে ভাসতে ভাসতেই ভগবত ইচ্ছায় ভৌম ব্রজে এলেন, যেটি হইল স্থান শ্রী রাধা মাধবীর।
শ্রী শ্রী গোবিন্দের মাধুর্যময় স্থানটি তিনি তো হচ্ছেন মানে সক্ষরসের ভক্ত, এসেছেন এখানে। তো সেইখানে ওই জনশর্মাকে বলছেন যখন নিজের কাহিনী গোপকুমার, তখন বলছেন অনবরত কান্তাম, সব শূন্য শূন্য, সবই আছে সেই স্থান, এত উদ্দীপক স্থান, কিন্তু কৃষ্ণের দর্শন নাই। অনবরত কান্তাম, কেঁদে কেঁদে যখন মূর্ছিত হয়ে যেতাম, কোনো সময় আমার সখা এসে আলিঙ্গন করতেন, আহা তখন কি আনন্দ, প্রাণটা কত যে শীতল হয়ে যেত। তারপর সঙ্গে সঙ্গে আড়াল, হে জনশর্মন, আমার মনে হতো কি জানেন, যে এই কৃপার ভিতরে কোনো সঠতা লুকিয়ে আছে, ওই দর্শন দিয়ে আড়াল হয়ে যেতেন আরো বিরহটাকে বাড়াবার জন্য। তো সুতরাং এই ব্রজধামে এই স্থানে সেই লীলা এবং লীলারস আস্বাদনের স্থান এবং উপাসনার স্থান। এই প্রকার যে সমস্ত শ্রীকৃষ্ণের মাধুরী, এই লীলার ভিতর দিয়ে যে রস আস্বাদন, কৃষ্ণ মাধুর্যের এই মাধুর্যের আস্বাদনগুলিও এই যে মধুরভাবে সবগুলি অতীব চমৎকার। কৃষ্ণের তিনি অনন্ত, তার মাধুর্য অনন্ত, কিন্তু তথাপি আমাদের আচার্যপাদগণ মানে বিষয়গুলিকে অনুভবের জন্য ভক্তের 4 ভাগে ভাগ করে দিয়েছেন। শ্রী গোস্বামী পাদ বললেন, লীলা প্রেমনা প্রিয়াধিকং মাধুর্যে বেণুরূপয় ইত্য সাধারণং প্রক্তং গোবিন্দস্য চতুষ্টম। এই চতুর্ধা মাধুরীতস্য ব্রজৈব বিরাজতে। যদিও গোবিন্দ মাধুরী অনন্ত, তথাপি এটিকে 4 ভাগে ভাগ করা যায়। লীলা, প্রেম মাধুরী, বেণু মাধুরী আর উপমাধুরী। এই চতুর্ধা মাধুরীস্তস্য ব্রজৈব বিরাজতি। এই 4টা মাধুরী এই বৃন্দাবনেই বিরাজ করেন। তো সুতরাং এই মাধুরীগুলির সংক্ষিপ্ত পরিচয় এবং এই সমস্ত লীলায় যে রসাস্বাদন এবং সেই সৌভাগ্য লাভ, এই জন্য আমাদের গোস্বামী পাদগণ দিয়েছেন প্রেমের সাধনা। ভাগবত আমরা পাই। সুতরাং শ্রীমদ্ ভাগবত অবলম্বনে আমরা এই মাধুরীর আস্বাদন, সৌভাগ্য লাভের যে সাধনা, সেই সাধনাও শ্রীমদ্ ভাগবত বাক্যে আলোচনা করব। আজকে আমাদের শ্রী শ্রী ভাগবতী কথার এইখানে
বৃন্দাবন যুগল ভজন ধন মোহে করলয় উপদেশ মোহে করলয় উপদেশ নিরমল গৌর প্রেম রস সিঞ্চনে নিরমল গৌর প্রেম রস সিঞ্চনে পুরাল সব মনয়া পুরল সব মনোয়া চরণাম ভুজে রতি নাহি হল চরণ বুঝে রতি নাই হল চরণাম ভুজে রতি নাহি হল চরণ বুঝে রতি নাই হল রত বৈষ্ণবদায় রত বৈষ্ণবদায় রত বৈষ্ণবদায় রত বৈষ্ণবদায় জয় গুরুদেব জয় গুরুদেব গুরুদেব জয় 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 গুরুদেব। গা তুমি গা। জয় জয় নিতা নন্দ দ্বৈত গৌরাঙ্গ জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ নিতাই 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 নিতাই গৌরাঙ্গ নিতাই নিতাই গৌরাঙ্গ জয় জয় নিতানন্দ দ্বৈত গো